ভূমিপুত্র না থাকলে আমি দলের থেকেই একটা ক্যান্ডিডেট मतलब একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি দাঁড়াবো, আমি কথা দিলাম। বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছে সবার থাকে, 5 জনের ইচ্ছেটাকে একজনের হয়। তো 17 লাখ পপুলেশনে একজনও লোকসভার ক্যান্ডিডেট হওয়ার মতন লোক পার্টি পায়নি। তার মানে কি এটা আমাদের উপরে একটা হে দৃষ্টি দিয়ে দেখতেছে পার্টি, এটা আমরা বুঝবো না? হ্যাঁ, তোমাদের মধ্যে কোনো ক্যান্ডিডেট হওয়ার মতন লোকই নাই, এইটা নাকি? না না, ওনারা এই ঢাকনা পাঠাচ্ছেন, এই দুইটার মধ্যে একটা। লোকসভা ভোটে দার্জিলিংয়ে বিদায়ী সাংসদ রাজু বিস্টকে ফের প্রার্থী করেছে বিজেপি। আর রবিবার রাতে প্রার্থী ঘোষণার পরই বেঁকে বসলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার নির্দলের হয়ে দাঁড়ানোর ঘোষণা করলেন তিনি। তবে কি লোকসভা ভোটে পাহাড়ে বিজেপির কাঁটা হয়ে দাঁড়াবেন বিষ্ণুপ্রসাদ? রাজু বিস্টা আমাদের পার্টির ঘোষিত প্রার্থী। তিনি বিগত দিনে কি কাজ করেছেন এবং কেন্দ্র সরকার শিলিগুড়ি সহ পাহাড়ের জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে, পাটডোগরা এয়ারপোর্টের উন্নতিকরণ, এলিভেটেড রোড, দ্বিতীয় কোঅর্ডিনেশন সেতু থেকে শুরু করে এর আগে কোনো সরকার করেনি। পার্টির ঘোষিত প্রার্থী রাজু বিস্টা, পার্টি তার পাশে আছে, তাকে আমরা জেতাবো। দার্জিলিং লোকসভা কেন্দ্র গত 15 বছর বিজেপির দখলে। 2009 সালে দার্জিলিং থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন আদতে রাজস্থানের বাসিন্দা যশবন্ত সিং। তারপর 2014 সালে পাহাড় থেকে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করে বিজেপি। 2019 সালে রাজু বিস্ট। এই পরিস্থিতিতে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের প্রশ্ন, কেন বিজেপি কোনোদিন দার্জিলিংয়ের কোনো ভূমিপুত্রকে প্রার্থী করে না? আলাদা রাজ্যের ডিমান্ডে আমি রাজনীতিতে এসেছি, আর বিজেপিতে আমি আসলাম এই জন্য যে বিজেপি আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনাদের যে ডিমান্ডটা আছে এটা আমরা পূরণ করব, ঠিক আছে। তো পরপর ওই আশায় আমরা 15 বছর ধরে 3টা এমপি এখান থেকে জেতায় পাঠাইলাম, কিন্তু যত সাংসদ বাইরে থেকে আসেন সবাই আমাদের ইস্যুর মধ্যে ওই ঢাকনার কাজ করেছে। তিনি বিজেপির দ্বিচারিতার বিরুদ্ধে যে কথা বলছেন সেটা তো পরিষ্কার ঝকঝকে সত্য। ওই বিমল গুরুং বলে একজনের কাঁধে ভর করে বিজেপি ভাববেন যে আমরা জিতে যাব, 2বার জিতেছি এবারও জিতবো, 3বার জিতেছিলাম আবারও জিতবো, সেই পরিস্থিতি দার্জিলিংয়ে নেই। দার্জিলিংয়ের পরিস্থিতি পাল্টে গেছে এবং বিজেপি সম্যকভাবে বুঝে যাবেন এবার ওদের জন্য থাকবে মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। শেষবার 2004 সালে দার্জিলিংয়ের ভূমিপুত্র হিসেবে দাওয়া নরবুলা কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। এই পরিস্থিতিতে বিজেপির রাজু বিস্টের বিরুদ্ধে প্রাক্তন আমলা গোপাল লামাকে প্রার্থী করেছে তৃণমূল। সুকৌশলে তারা ভূমিপুত্র আবেগকেই উস্কে দিতে চাইছে। দার্জিলিং আসনটি বামেরা কংগ্রেসকে ছাড়তে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে কংগ্রেসে যোগ দেওয়া বিনয় তামাং কিংবা হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ডের মতো কোনো দার্জিলিংয়ের ভূমিপুত্র হাতচিহ্নে দাঁড়ান কিনা সেটাও দেখার। রাজ্যে ক্ষমতায় থাকা সত্ত্বেও দার্জিলিং আসনে কখনো জিততে পারেনি তৃণমূল। এখন দেখার বিষয় লোকসভা ভোটে পাহাড় কোনো চমক দেখায় কিনা। সনদ ঝা ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।